আসো 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 আয় 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 আসো 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 আয় 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 আসো 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 আয় 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 আসো 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 হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে সকাল সকালে টার্কিগুলারে খাবার দিছি, তারা সুন্দরভাবে খাবার দাবার খাইতেছে, এই যে দেখতেই পারছেন। আর আজকের আবহাওয়াটা এই যে মেঘলা মেঘলা হয়ে আছে, যেহেতু আমাদের এখানে টানা জোড়া 1 সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে, দিন আর কোনো নামই নিতেছে না। তবে আমি যেটা বলবো আপনাদের সাথে, যেহেতু আমি আপনাদের সাথে সবগুলি কথাই শেয়ার করি, তো আজকেও কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আমি জানি আপনাদের ওখানে ওরকম মানুষ থাকেই। তো ওই যে এখানে দেখেন আমার টার্কিগুলো আছে, বেশি নাই, এখানে মোটামুটি 12টার মতো আছে, বাচ্চা আর বড়গুলা মিলায়া। তো এই টার্কিগুলারে নিয়ে আমি এখন আপাতত একটু সমস্যায় পড়ে গেছি। সমস্যাটা হইতে আছে আপনাদের সাথে, যেহেতু আমি বলি যে আমার এই টার্কির খামারটা যেহেতু কাজ চলতেছিল, এখন আপাতত খামারটা হয়ে গেছে। তো এই খামারটা বড়ভাবে করার চিন্তা ভাবনা ছিল, বাট কয় না যে কিছু কিছু মানুষের জন্য কিছু কাজ থাইমা যায়, কিন্তু আমি কোনো মতেই থামবো না। যত বাধা যতই বিঘিনি আসুক, আমি অলওয়েজ আমি এইগুলারে নিয়ে মানে আছি, এইগুলারে নিয়েই কাজ করব ভবিষ্যতে, ইন ফিউচার দেখা যাক। তবে যেটা বলবো এখন আমি, এই যে আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছেন পুরা পাথার একদম। তো এই পাথারগুলা মানে একটা মানুষের হাতে, মানে ভালোভাবে আমি আপনাদেরকে বুঝাই বলতেছি। তো এই যে এখন আপাতত দেখেন আমার বাসায় কয়েকটা মাত্র টার্কি হয়েছে, আর যেহেতু আমি উৎপাদন করতেছি, বৃদ্ধি করতেছি, বাড়াবার চিন্তা ভাবনা করতেছি। যদি আমাদের এখানকার এই যে এই পর্যন্ত এই যে সুপারি গাছগুলো যে লাগানি আছে, এই পর্যন্ত আমাদেরই মাটি এটা। তবে সমস্যাটা হইতে আসছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা পাট ক্ষেত আছে, হ্যাঁ। তো এই পাট ক্ষেতটা যখন নাকি একদম ছোট ছোট থাকে, তখন থেকেই আমার এই টার্কিগুলা আমার এই ঘরে বন্ধ করা রাখা, হ্যাঁ, মানে বন্ধ করে রাখা দিচ্ছি। আর এই যে মাটিগুলা, এই যে আঙ্গুর ওয়ালের ওই পাশ দিয়ে এই যে এই মাটিগুলা সম্পূর্ণ যতগুলা মাটি দেখতেছেন, তো ওই সম্পূর্ণ মাটি আমাদের এই যে বাড়ি আছে না, বাড়ির ওই পাশে যেটা মানে বাড়ি, ওদের হাতে। হুম কারণটা হইতে আছে আমরা যাতে আমাদের বাড়ি থেকে বের হইতে না পারি। যদিও এইগুলা মাটি কিন্তু তার নিজস্ব মাটি না, হ্যাঁ, বেলেগের মাটি, ওনারা মানে আবাদ করতেছে, মানে ঠিকা হিসাবে করতেছে। তবে কি করছে, আমরা যাতে মানে বাড়ি থেকে বের হইতে না পারি, তারপরে আমাদের যাতে একটা গরু মুরগি ছাগল এগুলা যাতে না যেতে পারে, হ্যাঁ, মানে তার জন্যই উনি কি করছে, এই সম্পূর্ণ পাথারের মাটিগুলা যে আজকে 2-3 বছর ধরে মানে আবাদ করতেছে উনি। হ্যাঁ, সমস্যাটা হইতেছে আমার এই যে এখানে, যেহেতু বর্তমান টার্কিগুলো আছে, আমি যেহেতু খোলামেলা পরিবেশে এই টার্কিগুলারে পালন করতেছি। তবে ওনাদের পাট খেতে যাই, যাওয়ার পরে মানে মানে বিভিন্ন ধরনের মানে মুখামুখি ছাড়ছে, মানে গাল পারতেছে। তারপরে আমি টানা জোড়া 3-4 সপ্তাহ আমার এই খামারে বন্ধ করে রাখি। বন্ধ করাতে আমার এই টার্কি বাচ্চাগুলো ভালোভাবে বাড়তাছিল না। তবে এই পাট ক্ষেতগুলো যখন মানে একটু বড় বড় হয়ে যায়, তখন আমি এই বাচ্চাগুলারে ছাইরা দিই, টার্কি বাচ্চাগুলারে ছাইরা দেওয়ার পরে আবার কিছুদিন পরে আবার বলতাছিল যে হ্যাঁ, এই টার্কিগুলা এই পাট খেতে যায়, পাট খেতে যায়। এরা যদিও এইগুলার টার্কি বইলা যায়, ওনারা জানে না, হ্যাঁ, ভাবছে যে জংলি মুরগি কই থেকে নিয়ে আসছে। তবে তারপরে যায় পাট খেতে যাওয়ার পরে বলতেছে যে পাটগুলা ভাঙ্গা ফেলে। আমি একটা কথা বলি, আপনি যদি পাট গাছ লাগান, হ্যাঁ, ওটা যদি 10 কেজি 12 কেজি ওজনের মুরগিও যদি উঠে, কিন্তু পাট গাছটা শুয়ে পড়বো ঠিকই, কিন্তু কিছুদিন পরে আবার খাড়া হয়ে যাব। কিন্তু এইগুলা ভাঙ্গে না পাট গাছগুলা। তবে এরকম বলতাছিল, পরে আমি আবার মানে ওই মুরগিগুলারে বন্ধ করে রাখি, টার্কি মুরগিগুলারে, মানে সারবারই পাইতেছি না। তারপরে এই যে জমিগুলা দেখতেই পারছেন, কিছুদিন পরে যে এখন আপাতত খালি হয়ে আছে, কিন্তু কিছুদিন পরে ওনারা এই সম্পূর্ণ পাথারগুলা
মানে ধান গাছ লাগাবো আর কি, ধান করবো আর কি, ধানের চাষ করব। তবে আমার টার্কিগুলো তো সমস্যা হয়ে যাব, খালি টার্কিগুলা নাই, রাজহাঁসগুলা, হ্যাঁ, আর আমাদের যেহেতু দুইটা গাই আছে, এই যে এখানে একটা গাই, এটা বাছুর, দুইটা গরু আছে, ওইগুলারও সমস্যা হয়ে যাব। তবে এরকম মানুষ আমি জিন্দিগিতে দেখি নাই, কারণ এই যে বাতরগুলা যে দেখতে পারছেন, আইল যে বলি আমরা, আইল, তো এই বাতর দিয়া হাইটা গেলেও বলে যে বাতর নাকি চ্যাপ্টা হয়ে যাব, বাতর নাকি ভাঙ্গা যাব, ওরকম জঘন্য মানুষও থাকে। আরও এটা তো আমি সিম্পল বললাম, আমাদের একদিন আমাদের ছাগল একটা গেছিলো ওনাদের খেতে, ওনারা আইসা আমাদের বাড়ির থেকে ওই ছাগলটা ধইরা নিয়া, মানে এরকমভাবে ধরছে, মানে ছাগল মানে ব্যামরানি শুরু করছে। মানে তো এই মানুষটার ভিতরে যে একটু মানবতা বলে একটা বস্তু থাকবো, ওই বস্তুটা নাই, মানে দয়া মায়া বলে কোনো বস্তু নাই, হ্যাঁ, কারণ এইগুলো হইলো জীবজন্তু, জীব জানোয়ার, হ্যাঁ, কারণ আপনাদের বস্তু আমাদের জমিতে আসবো, আমাদের বস্তু আপনাদের জমিতে যাবো, এটা সাধারণ কথা। কারণ এক এক জায়গায় থাকতে গেলে ওরকম মিলামিশা করেই থাকতে হইব, কারণ আপনারা একজনের সাথে সবসময় মানে কাইজা পেঁচাল এরকমভাবে মারধর করবেন তো চলতে পারবেন না ওই জায়গায়, মানে মিলামিশাই চলতে হইব, কারণ আপনাদের জিনিস আমাদের ওখানে আসবো, আমাদের জিনিস আপনাদের ওখানে যাব, এটাই মানে নিয়ম আমাদের, যদি গ্রাম অঞ্চলে থাকতে যান। তো আমি তো শুধু এখন আপাতত এই টার্কিগুলারে নিয়েই আমি থুলমুল করে আপনাদের সাথে বললাম, কিন্তু ওইদিকে যে আমাদের ওয়াল দেওয়া আছে, যে এরকম যেভাবে ওয়াল দেওয়া আছে ওখানে এরকমভাবে ওয়াল দেওয়া আছে, তো ওই ওয়ালটা যদি দেখায় আপনাদেরকে আরও মানে চোখ কপালে উঠে পড়বো, ওরকমভাবে করতেছে, মানে ওয়ালের তল দিয়া মাটি একবারেই থইছে না, মানে যদিও আমাদের মানে সীমানায় ওয়াল দেওয়া হয়েছে, কিন্তু ওয়ালের তল দিয়ে মাটি একটুকু রাখে নাই। এরকম মানুষ মানে থাকে এই পৃথিবীতে। তবে আমি আপনাদের সাথে ওরকমভাবে বলি নাই, কারণ আপনাদের ওখানে ওরকম থাকে মানুষ। তবে আমি এতটুক বড় হয়েছি কিন্তু ওরকম মানুষ আমি দেখি নাই। তবে যাই হোক, আপনারা দোয়া করেন, আমি তো যেভাবেই হোক আমি এই টার্কিগুলারে নিয়ে মানে অনেক বড় চিন্তা ভাবনা করতেছি এবং আছে। তবে আপনারা দোয়া করেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যদি আপনাদের মানে ওখানে এরকম মানুষ থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার অনেক বেশি ভালো লাগে, আপনারা কমেন্ট করবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি জানি আজকে যেগুলো আমি পেশাল পারছি ওইগুলো আপনাদের ভালো লাগে নাই, যেহেতু আমি টার্কি সেক্টর নিয়ে কাজ করতেছি, টার্কি মুরগি কিভাবে পালন করে এইগুলা ভিডিও দিই। তবে আজকে একটু অন্য ধরনের মানে পেশাল পারলাম, একটু অন্য ধরনের বক্তব্য দিলাম, তবে আপনারা মাইন্ড করবেন না। তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি সেটাই দোয়া করি সব সময়। তো আল্লাহ হাফেজ, টাটা।